তো হ্যালো গাইস, আপনারা যদি এখানে ই ফুটবল গেমটি এখানে প্লে করে থাকেন, আপনাদের এই মুহূর্তে একটি প্রবলেম হতে পারে। আপনারা যখন এখানে এই মেনু অপশানে ক্লিক করে নিয়ে এখানে ডাটা ট্রান্সফার অপশানে ক্লিক করে নেবেন এবং ডাটা ট্রান্সফার অপশানে ক্লিক করে নেওয়ার পরে তারপর এখানে দেখুন গুগল প্লে অ্যাকাউন্ট ক্লিক করে নিলেন এবং তারপর এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দেন। কিন্তু তারপরে কি দেখতে পাচ্ছেন, আপনারা যখন এখানে লগ ইন করার চেষ্টা করছেন এখানে একটি প্রবলেম শো করছে, আনএবল টু লগ ইন, প্লিজ চেক ইউর লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তা কি করে সলভ করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এখানে আনএবল টু লগ ইন এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে কিন্তু নিচের দিকে স্ক্রল করে নেবেন। তো তাহলে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন ফরগট ইওর পাসওয়ার্ড। আপনি কিন্তু এই অপশানে এখানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়ার জায়গা রয়েছে, আপনারা কিন্তু এর উপরে ট্যাপ করে নিয়ে আপনাদের কিন্তু ইমেল আইডিটি দিয়ে দেবেন। তো ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট অপশন পেয়ে যাবেন, আপনি সেই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো তাহলেই দেখবেন আপনাদের কিন্তু একটি নতুন ইমেল চলে আসবে, আপনারা সেই ইমেলের উপরে ট্যাপ করে নেবেন এবং তাহলেই দেখবেন এখানে দেখুন রি ইস্যু পাসওয়ার্ড বলে একটি কিন্তু লিঙ্ক রয়েছে, আপনারা কিন্তু এই লিঙ্কের উপরে ট্যাপ করে নেবেন এবং তাহলে কিন্তু ডিরেক্ট এখানে চলে আসবে রি ইস্যু পাসওয়ার্ড। আপনারা কিন্তু এখানে কিন্তু নিউ যে পাসওয়ার্ডটি দিতে চাইছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে টাইপ করে দেবেন। তো এখানে সেই নিউ পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন রেজিস্টার বলে, আপনি এখানে এই রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন। তো তাহলেই দেখুন এখানে ইওর নিউ পাসওয়ার্ড হ্যাজ বিন রেজিস্টার হয়ে গেল, তাহলে কিন্তু আপনাদের এখানে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। আপনারা কি করবেন, এখানে টপ অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলে কিন্তু এই পেজে চলে আসবে। আপনারা পুনরায় এখানে লগ ইন অপশানে ক্লিক করে নেবেন এবং লগ ইন অপশানে ক্লিক করে নিলেই এখানে কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটি চলে আসবে, আপনারা এখানে লগ ইন অপশানে ক্লিক করে নেবেন। তারপরে আপনারা যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই নতুন পাসওয়ার্ডটি কিন্তু এখানে টাইপ করে দেবেন। তো পাসওয়ার্ডটি টাইপ করে দেওয়ার পরে এখানে যে ক্যারেক্টারটি দেওয়া আছে সেই ক্যারেক্টারের মতো যে ক্যারেক্টারগুলো রয়েছে তা সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। তো তাহলে এখানে দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন কোড চাইছে, তা কিন্তু আপনাদের ইমেলে চলে আসবে, আপনারা কিন্তু কিছুক্ষণ ওয়েট করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের একটি 2 স্টেপ ভেরিফিকেশন কোড চলে আসবে। তো দেখুন এখানে কোনামি আইডি ভেরিফিকেশন কোডটি চলে এসেছে, আপনারা কি করবেন, এখানে সেই কোডটিকে এখানে কপি করে নেবেন এবং কোডটি এখানে কপি করে নিয়ে আপনারা কিন্তু সেই পেজে পুনরায় চলে যাবেন এবং তারপরে আপনারা যে কোডটি কপি করেছিলেন তা কিন্তু এখানে আপনারা পেস্ট করে দেবেন এবং তারপরে কি করবেন, নিচে একটি অপশন রয়েছে নেক্সট বলে, আপনি সেই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তো তাহলেই দেখুন আপনাদের কিন্তু এখানে লগ ইনটি হয়ে যাবে এবং তার সাথে সাথেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে যে প্রবলেমটি হচ্ছিল ডাটা ট্রান্সফারের তা কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে, আপনাদের ডাটাটি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটু লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।